প্রার্থী তো আমার একবারে কাছের লোক। আর কি বলবো, উনি তো খালি ব্যারিস্টারে নন, ওনার নামের শুরুতেই আলহাজ। তার মানে কি, উনি মক্কা মদিনা ঘুরে এসেছেন, হজ করেছেন। শুধু তাকে শুধু ব্যারিস্টার বললে চলবে না, সে একজন ধর্মপ্রাণ মুসলমানও বটে। আলহাজ ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, এই কথাটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়? উনি তো একজন সৎ চরিত্রবান লোক। উনি আমাদের যে মন্দিরগুলোতে গেছে, আমি সাথে ছিলাম, তার যে কথাবার্তা, তার যে দানের হার, আমি এই দুর্গা মন্দিরের সেক্রেটারি ছিলাম এই গত দুর্গা পূজায়। উনি এখানে আসি আমাকে 15,000 টাকা হাতে দিয়ে বললে, এটা কিন্তু তোমার কম হবে? যদি আমি বলতাম যে স্যার আরো কিছু বাড়াই দেন, উনি কিন্তু দিত। তারপরেও যাওয়ার সময় আমাদের ভারপ্রাপ্ত সেক্রেটারি লিমন সাহেব বলছে, সুরঞ্জিতের শর্ট থাকলে দিয়ে দিও। পরে আবার আমাদের ইউনিয়ন ভারপ্রাপ্ত সেক্রেটারি, উনিও আবার আমাকে 10,000 টাকা দিচ্ছে। এটা এই যে একটা তার মানে মনের উদারতা, এটা আসলে মুশকিল, এটা বলে শেষ করা যাবে না। ওনার যে প্রশংসা, এটা বলে শেষ করতে পারবো না আমি। যে হিন্দু হলেই যে আওয়ামী লীগ করতে হবে, এটা আমি বিশ্বাস করি না। আমি প্রায় 24-25 বছর ধরে বিএনপি করি। আমিও, আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, সেখানেও আমার কাছে মারধর করছে, কোনো প্রতিবাদ আমি পাইনি। আমার দলীয় লোক, থানা সেক্রেটারি সভাপতি যারা ছিল, পেশার হাসান রাজীব প্রধানের নেতৃত্বে, উনি ঢাকায় ছিল, উনি একটা টিম পাঠাইছে, আমাকে এসে খোঁজ খবর আমার বাসা পর্যন্ত গিয়েছে। তারা আমাকে সান্ত্বনা দিয়েছে যে আপনি যে আমাদের জন্য এত ত্যাগ করলেন, অবশ্যই আমার বিএনপির লোকজন, বাউড়ি ইউনিয়নে যারা সহযোগী সংগঠন সবাই আছে, তারা আপনার পাশে থাকবে, সদা সর্বদা ওরা থাকবে। এবং আমি পাইছিও তাদেরকে। বয়স প্রায় 38। আমি দেখেছি যে কয়েকবার বিএনপি ক্ষমতায় ছিল, তখন এই হিন্দুরা বেশি নিরাপদে ছিল। কেননা এদের সংখ্যালঘুর মামলা যে একটা বলে ওরা চালিয়ে দেয়, সেটা মামলা কিন্তু ওরা নির্দ্বিধায় করতে পারতো, এবং তাদের বিচারটাও তারা করা পাইতো। কিন্তু আওয়ামী লীগ আমলে যে ওদের নির্যাতন, যে হিন্দু পরিবারগুলো হয়েছে, তারা কিন্তু এখন পর্যন্ত বিচার পায়নি। সেহেতু কিন্তু আসলেই যে আওয়ামী লীগ করতে হবে, এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। হিসাব করেছি যে স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপি, শেষ সূত্রেই আমি বিএনপিকে পছন্দ করি। এবং বিএনপির লোকদের সাথে চলতে ফিরতে আমি দেখেছি যে ওদের কাছ থেকে যে আমি মানবিক সম্মানটুকু পেয়েছি, এটা আমি মনে করি আমার জীবন ধন্য।